দক্ষিণবঙ্গের মানুষ বলে যে উত্তরবঙ্গের বিখ্যাত খাবার খেতে পারবো না তা তো হতেই পারে না। তাই আমি আজ চলে আসলাম উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটির রেসিপি নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজ ডিম দিয়ে আলুঘাটির একটি রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি এখানে ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে একটু পরিমাণ হলুদ আর একটু পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিব। আমি আজ ডিম দিয়ে করব। এটা কিন্তু মাছ দিয়েও করা যায়। উত্তরবঙ্গের মানুষ দেখি মাছ দিয়েও করে, ডিম দিয়েও করে। তো আজ আমি ডিম দিয়ে করব। প্রথমে ডিম দিয়ে ট্রাই করে দেখতেছি আসলে কেমন লাগে, তারপরে একদিন মাছ দিয়ে করব। ডিমগুলো আমি একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো উঠিয়ে রাখতেছি। যেহেতু আমি প্রথম এই জন্য আমি অল্প করে একটু রান্না করব। প্রথমে আমি ডিম দিয়েই রান্নাটা শুরু করলাম, তারপরে একদিন মাছ দিয়েই শুরু করব। যাই হোক, কড়াই থেকে আমার ডিমটা একদম উঠতেই চাচ্ছিল না, কি করার, লাস্টে আমি উঠাই নিয়েই নিলাম। ওই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিব। আমি কিন্তু প্রথমেই এই রেসিপিটা করতেছি, হয়তো ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার চোখে দেখবেন। আর কিভাবে রান্না করতে হয় সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এখানে আমি মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ যা যা আর কি লাগে সব মশলাগুলো আমি দিয়ে তারপরে এই যে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার কিন্তু ভিডিওটা বাহিরের নয়েজটা এসেছে, সবাই একটু কষ্ট করে দেখবেন, কারণ আমার পাশে অনেক বেশি শব্দ হয়। আশেপাশে সব জায়গায় বিল্ডিং এর কাজ হচ্ছে, আর হচ্ছে মেইন রোডের পাশে আমার বাসা। যাই হোক, মশলাটা সুন্দর করে কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি অত বেশি ভাঙিনি, একটু আলাম আলাম রেখেছি, কারণ আমার কাছে মনে হলো যে একটু আলাম আলাম রাখলে মনে হয় ভালো লাগবে। প্রথম দিন এইভাবেই করব, দ্বিতীয় দিন একবারে আলুটা একদম ফিনিশ করে নিব, যেভাবে আর কি উত্তরবঙ্গের মানুষ রান্না করে সেইভাবেই আমি রান্না করব। এখানে আমি সুন্দর করে কষানোর পরে তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলার সাথে মিশিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে কিছু সময় জাল করে নিব। কিছু সময় জাল করেছি, এখন ঢাকনাটা উজলিয়ে দেখলাম জালটা উঠে গেছে। এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব। ভিডিওটা আমি যেদিন করেছি তারপরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। তো আসলে খেতে এত মজা হয়েছিল। উত্তরবঙ্গের মানুষকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি ফেসবুকে শেয়ার করার জন্য। আমরা খেয়ে অনেক বেশি মজা পেয়েছি। ভেবেছি আরো একদিন করে খেবো এবং মাছ দিয়েও করব। দেখেন চেহারাটা, কালারটা কেমন হয়েছে। যে কোনো খাবারের যদি কালারটা ভালো আসে না, খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। মনের থেকেই একটা তৃপ্তি নিয়ে কিন্তু খাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি খেয়ে নিব, দেখি খেয়ে কেমন লাগে। আমি এখানে গরম গরম ভাত নিয়েছি, আর হচ্ছে আলুঘাটি নিলাম, ডিম দিয়ে আলুঘাটি আর শসা আর টমেটো। খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে। কি যে স্বাদ লাগছিল। এখন আমি এডিটিং করতে এসে আমার এখনো জিহ্বায় পানি চলে আসছে অলরেডি। গাইস, এইভাবে রান্না করে তার ভিতরে যদি একটু শসা বা টমেটোর সালাদ হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। গোশ মাছ কিচ্ছুর প্রয়োজন হয় না। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক স্বাদের একটি রেসিপি, অনেক লোভনীয় একটি রেসিপি। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।